কুসুমকে এবার নিজের জায়গাটা বুঝিয়ে দিল আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে 1 মিনিট কুসুম সরকার, তুমি হয়তো বা ভেবে নিয়েছো যে আমি তোমাকে স্ত্রী হিসেবে এ বাড়িতে আমি তোমাকে মর্যাদাটুকু দেবো, কিন্তু সেটা কোনো মতে সম্ভব হবে না। কারণ তুমি আমার মায়ের সকলের সামনে লজ্জায় মাথা হেট করে দিয়েছো। দেবলীনা যা কিছু করে থাকুক না কেন, তার জন্য সেই সমস্ত কিছু বোঝার জন্য আমার মা ছিল, কিন্তু তুমি আমার মাকে টপকে গিয়ে তুমি সেটা কোনো মতে ভালো কাজ করনি, এবং তার জন্য তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করছি। তাই এই বিয়েটাকে কোনো মতেই তুমি এই সম্পূর্ণরূপে মেনে নিয়ে এটা ভেবে বসো না যে আমি তোমাকে স্ত্রী হিসেবে কোনোদিনও গ্রহণ করে নেব, এবং আমার জীবনে কোনোদিনও তুমি স্ত্রী হিসেবে সেই জায়গাটুকু পাবে না। অন্যদিকে অনুশ্রীর সঙ্গে মিলে যখন কিনা ঈশান বলতে থাকে যে দেখো অনুশ্রী আর যাই হোক না কেন, ভাইদার সঙ্গে জাদুঘরের বিয়েটা তো হয়েছে, এবং ভাইদা জাদুঘরকে সিঁদুরে সিঁদুর পরিয়েছে শুধুমাত্র জাদুঘরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ ভাইদা এটাই ভেবে বসেছে যে হয়তো বা মায়ের বিরুদ্ধে জাদুঘর গিয়েছে শুধুমাত্র আমার সাপোর্টে যাওয়ার জন্য, এবং এই সমস্ত কিছুর জন্য মাঝখান থেকে জাদুঘরকে শাস্তি পেতে হচ্ছে, এবং আমার জন্য জাদুঘর এতটা শাস্তি পাক সেটা আমি কোনো মতেই চাই না। তাই যত শীঘ্রই সম্ভব ভাইদা এবং জাদুঘরের মধ্যে মেল করানোর জন্য আমাদের যা যা করণীয় সেসব কিছু আমাদেরকে করতে হবে। বলো তুমি এই কাজে আমার সঙ্গ দিতে রাজি আছো? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে কেন দেবো না বলুন তো ঈশান স্যার। সেই প্রথম দিন থেকে এখনও পর্যন্ত কুসুম ম্যাডাম আমার জন্য কি না করেছে বলুন তো। আমি তো তার কাছে ঋণী, তাহলে আমি সেই ঋণ শোধ করার যদি একটা সুযোগ পাই তাহলে আমি সেই ঋণটা কেন শোধ করবো না বলুন তো। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কুসুম ম্যাডামকে আয়ুষ স্যার কেন বিয়ে করেছে, কিন্তু এই দুজনের মধ্যকার এই দূরত্ব মেটানোর পথটা আমাদের জন্য এতটা সহজ হবে বলে অন্তত আমার মনে হয় না। কারণ বা যতবার আমরা এই সমস্ত কিছু চেষ্টা করবো ততবার কোনো না কোনো কিছু করে দেবলীনা ম্যাডাম আবারও নতুন করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। কারণ দেবলীনা ম্যাডাম যে পরিমাণে অপমানের শিকার হয়েছে, তার পরবর্তীতে সে এই অপমানের বদলা নেওয়ার জন্য সে কোনো না কোনো নোংরা এক চাল দেবে। অন্যদিকে সেখানে যখন কুসুম এসে বলতে থাকে যে আমরা থাকতে এই বাড়িতে কোনো রকম কোনো আঁচ আসতে দেবো না, এবং যতটুকু আমার সম্পর্কের কথা বলছো সেই সম্পর্ক থেকে আমি কোনো রকম কোনো কিছু আশাই করি না, কারণ এটা রীতিমতো একটা খোকলা সম্পর্ক ছাড়া অন্য কোনো কিছুই না। এবং আমাদের সম্পর্ক ভেঙে গেলেও আমি সবসময় এটাই চাই যে অনুশ্রী আমার অবর্তমানে তুমি এই গাঙ্গুলি পরিবারটাকে, এই গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি এক সুতে গেঁথে রাখো, জুড়ে রাখো, এবং তার জন্য এই গাঙ্গুলি পরিবারের সম্পূর্ণরূপে দায়িত্ব কিন্তু তোমার উপরে বর্তায়। এবং আমি যতদিন এ বাড়িতে আছি ততদিন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে দেবলীনা ম্যাডামের কোনো রকম কোনো নোংরা চালে যাতে এই গাঙ্গুলি বাড়ির মধ্যে কোনো রকম কোনো আঁচ না আসে, এবং আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাই চেয়ে যাবো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে জাদুঘর তুমি এটা চাইলে আমরা কেন তোমার এবং ভাইদার মেল হওয়া চাবো না বলো তো। কারণ আর যাই হোক না কেন আমি তো মন থেকে চাই যে তুমি আমার ভাইদার বউ হয়ে থাকো। কারণ আমি খুব ভালো করে জানি যে গাঙ্গুলি পরিবারকে একসাথে গেঁথে রাখার মতন যদি কারোর মধ্যে সেই শক্তিটা থেকে থাকে সেটা একমাত্র তুমি, কারণ তুমি সত্যিই ম্যাজিক জানো। আর অনুশ্রী রীতিমতো তোমাকে দেখে অনুপ্রাণিত হবে। অনুশ্রীর এখনও পর্যন্ত তোমার কাছ থেকে অনেক কিছু শেখার বাকি আছে, তাই তুমি অনুশ্রীকে শেখাবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।